এরা এই এক বছরে এই পরিস্থিতি তৈরি করতেছে, হাসিনা 16 বছরে করছিল। সামনে তো এরা আরো বিপজ্জনক পরিস্থিতি দিকে নেবে। কাজে শয়তানকে মোকাবিলায় শয়তান রাখা জরুরি। কাজে তাহলে বোধহয় এদের পাশাপাশি আওয়ামী লীগকেও রাজনৈতিক স্পেস রাখতে হবে। রাজনীতি করে না, কালচারাল, ব্যবসায়ী, বিভিন্ন কমিউনিটি, তাদের একটা প্রত্যাশা ছিল হাসিনা একটা মুসিবত ছিল, গেছে ভালো, এখন দেশে ভালো কিছু হবে। বাট এক বছরে যখন তারা দেখলো যে আগে হাসিনার লোকেরা মিডিয়া চালাইছে, এই অভ্যুত্থানের পরে এখন 2-3 দলের লোকেরা মিডিয়া দখল করছে, ব্যবসায়ী কমিউনিটির লোকদের কাছে চাঁদাবাজি করছে, মব সৃষ্টি করে মানুষের কাছে পয়সা নিচ্ছে, এবং বিভিন্ন মানুষকে আওয়ামী লীগ যেটা করতো ট্যাগিং করে আপনার হয়রানি করতো, হেনস্থা করতো, সমস্ত পুরনো কালচার আবার এখানে মানে পুনরায় চালু হয়েছে। বিআইজিডি ব্র্যাকের একটা যে জরিপে দেখালো আওয়ামী লীগের সমর্থন 7%, দ্যাট মিনস এই ন্যারেটিভ আস্তে আস্তে দাঁড় করানো, এস্টাবলিশ করে যে আওয়ামী লীগের তাহলে পরবর্তী ফাইনাল নির্বাচন আগে দেখাবে 10-15% জনমত আছে, এটা বাদ দিয়ে তুমি কেমনে নির্বাচন করবা? এখন বিদেশিরা আমাদের যে এই যে অর্থনীতি যেভাবে ওয়েস্টার্ন বেস অনেকখানি 10 বিলিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্রের 13 বিলিয়ন, ইউরোপীয় ইউনিয়নের, তো তারা বলবে যে আমরা শার্ট প্যান্ট কেনা কমাই দেবো তোমাদের দেশে যদি তোমরা ইনক্লুসিভ রাজনীতি না করো। কিন্তু ডক্টর ইউনূস কিংবা রাজনীতিবিদরা তখন খাইছে অর্থনীতি বাঁচাই তুলে, দেশ চালাই তুলে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করা লাগবে। পরিস্থিতি কিন্তু সামনে তৈরি হতে পারে। অস্তার রেটরিক কিংবা বক্তব্য রাজনীতির মাঠে আমরা অনেকে দিচ্ছি, ওটা ভিন্ন বিষয়। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই এক বছরে আমরা অভ্যুত্থানের স্টেক হোল্ডাররা, গণ অভ্যুত্থানের দাবিদাররা আমরা যা করলাম সেইটাও আওয়ামী লীগকে কামব্যাক করার একটা রাস্তা তৈরি করে দিয়েছে, এটা বাস্তব। সো সেই জায়গা থেকে এখন আপনি যেটা বলছেন যে জিও পলিটিক্সের জায়গা থেকে ভারত ছাড়াও এটা ঠিক অন্যান্য প্লেয়াররাও মনে করছে যে হাসিনা যে ন্যারেটিভ দাঁড় করায় দিয়েছিল সেই ন্যারেটিভটা অনেকখানি সত্য, যে ইন দ্য অ্যাবসেন্স অফ আওয়ামী লীগ এখানে এক্সট্রিমিজম রাইজ হবে, হ্যাঁ, ইসলামিস্টরা ক্ষমতা দখল করবে। এখন এইটা ভাই, আমরা তো সবাই মুসলমান, আমি গণ অধিকার পরিষদ করি দেখা আমি ইসলামপন্থী দল না, এটা তো আপনি আমার বলতে পারেন না। ইসলামপন্থী দল, অন ইসলামিক দল, এইভাবে তো বলা যায় না। অভ্যুত্থানের পরে আমাদের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা এস্টাবলিশমেন্ট আমরা বলি, ধরেন সরাসরি রাজনীতি করে না, কালচারাল, ব্যবসায়ী, বিভিন্ন কমিউনিটি, তাদের একটা প্রত্যাশা ছিল হাসিনা একটা মুসিবত ছিল, গেছে ভালো, এখন দেশে ভালো কিছু হবে। বাট এক বছরে যখন তারা দেখলো যে আগে হাসিনার লোকেরা মিডিয়া চালাইছে, এই অভ্যুত্থানের পরে এখন 2-3 দলের লোকেরা মিডিয়া দখল করছে, ব্যবসায়ী কমিউনিটির লোকদের কাছে চাঁদাবাজি করছে, মব সৃষ্টি করে মানুষের কাছে পয়সা নিচ্ছে, এবং বিভিন্ন মানুষকে আওয়ামী লীগ যেটা করতো ট্যাগিং করে আপনার হয়রানি করতো, হেনস্থা করতো, সমস্ত পুরনো কালচার আবার এখানে মানে পুনরায় চালু হয়েছে। তাহলে আর কি পরিবর্তন হলো? তাহলে তো এখন এরা এই এক বছরে এই পরিস্থিতি তৈরি করতেছে, হাসিনা 16 বছরে করছিল।